কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা নতুন রিসার্চ পেপার বেরিয়েছে। সেখানে কি তথ্য বেরিয়ে এসছে, আমাদের খাবারে কি ভুল আছে, কিভাবে সেটা ঠিক করা হবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমাতে চাও, জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে যে ICMR এর রিপোর্টটা নিয়ে কথা বলবো, সেই রিপোর্টটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিয়েছি। তোমার ইচ্ছে হলে তুমি রিপোর্টটা খুলে পড়তে পারো। আগে ভারতীয়দের প্রত্যেক 4 জনের মধ্যে একজনের ডায়াবেটিস হতো, আর এখন সেটা বেড়ে গিয়ে প্রতি 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস হয়। এর কারণটা কি? এই রিসার্চ থেকে সেই কারণটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রিসার্চটা করা হয়েছে ভারতের 18,090টা অ্যাডাল্টকে নিয়ে, এবং অ্যালার্মিং রিয়ালিটি হচ্ছে খাওয়া দাওয়ার যে ধরন আছে সেটা মেটাবলিক রিস্ক ফ্যাক্টরের সাথে সরাসরি যোগ আছে। আমি পয়েন্টগুলো বলছি, ভালো করে নোট করে নাও। ভারতীয়রা যা খাবার খায় তাতে 62% ক্যালোরি আসে শুধুমাত্র কার্বোহাইড্রেট থেকে, যেটা অনেক বেশি। আর এই কার্বোহাইড্রেটগুলো সব লো কোয়ালিটির কার্বোহাইড্রেট, মানে ভাত, রুটি, কিছু মিলেটস এবং সিরিয়ালস, এই সব কটা কার্বোহাইড্রেটেই প্রচুর পরিমাণে চিনি আছে। কার্বোহাইড্রেট যেখানে প্রয়োজনের থেকে অনেক বেশি নেওয়া হয়, আবার উল্টো দিকে এটাও বেরিয়েছে প্রোটিনটা অনেক কম নেওয়া হয়। মাত্র 12% ক্যালোরিজ প্রোটিনের থেকে আসে, যেটা প্রয়োজনের থেকে প্রচুর কম। রিসার্চে এটাও দেখা গেছে হাই কার্বোহাইড্রেট ইনটেক সরাসরি টাইপ 2 ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, জেনারেলাইজড ওবেসিটি এবং পেটের ফ্যাটটা এই সবকটার জন্যই দায়ী। এবারে বুঝতে পারছো কেন তোমার পেটে ফ্যাট জমে যাচ্ছে, কেন তুমি অসুস্থ হয়ে যাচ্ছ? মূল সমস্যাটা হচ্ছে খাবারের ইমব্যালেন্সের জন্য। যেটা কম খেতে হবে সেটা বেশি খাচ্ছ, যেমন কার্বোহাইড্রেটটা, আর যেটা বেশি খেতে হবে সেটা তুমি কম খাচ্ছ, মানে প্রোটিনটা। এটাকে এবারে ব্যালেন্স করার সময় এসে গেছে। আজকে থেকেই চেষ্টা করো ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ডালিয়া, সুজি, ওটস, এই ধরনের যত কার্বোহাইড্রেট খাও সেগুলো 10% করে কম করে দিতে। আর উল্টো দিক থেকে প্রোটিন যেহেতু অনেকটা কম হচ্ছে, তাই প্রত্যেকটা খাবারেই প্রোটিন যোগ করার চেষ্টা করো। যারা মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসো তারা প্রতিটি খাবারের মধ্যে কোনো না কোনো একটা আমিষ প্রোটিন রাখবে। আর যে দিনটা তুমি নিরামিষ খাচ্ছ সেদিন নিরামিষ প্রোটিন খাবে, পনির বা টোফু বা সয়াবিন, সয়া চাঙ্ক, যে কোনো একটা। মাথায় রাখবে প্রতিটি খাবার যেন প্রোটিন যুক্ত হয়। প্রোটিন নেই এরকম কোনো খাবার খাবে না। এবারে লক্ষ্য করে দেখো আজকে তুমি সারাদিনে কতটা প্রোটিন খেয়েছো এবং কি কি প্রোটিন খেয়েছো, আর উল্টো দিক থেকে দেখো কত ধরনের তুমি কার্বোহাইড্রেট খেয়েছো। তাহলেই বুঝতে পারবে তোমার অসুখ হওয়া, ভুঁড়ি হওয়া, ওজন বাড়া, এই সবগুলোর কারণটা কি। এবারে আসি এই স্টাডিরই 3টে রুলে কিভাবে তুমি এই সমস্যাটা থেকে বার হতে পারবে। রুল নাম্বার 1-এ যেটা করবে, এমটি কার্বোহাইড্রেট যেটা আছে, তার মানে ভাত, রুটি, মিলেটস, নানা রকমের, এটাকে কম করে দেবে। স্টাডিতে দেখা গেছে সিম্পল তুমি যদি রিফাইন্ড রাইস বা মিলেট, হুইট এগুলোকে রিপ্লেস করো অন্য কার্বোহাইড্রেট দিয়ে, মানে শাক, সবজি, এই জিনিসগুলো দিয়ে, এগুলোর মধ্যেও কার্বোহাইড্রেট আছে, তাহলেই তোমার ব্লাড সুগার হওয়ার বা ভুঁড়ি বাড়ার রিস্কটা অনেকটা কমে যাচ্ছে। কার্বোহাইড্রেটই রাখছো কিন্তু কার্বোহাইড্রেটের ধরন বদলে দিচ্ছ। ভাত রুটির জায়গায় একটা রুটি বা 1 হাতা ভাত কম নিয়ে সেই জায়গায় সবজিটা বাড়িয়ে দিচ্ছ, কিংবা ভাত অর্ধেকটা করে বাকি অর্ধেকটা 1 বাটি ডাল নিয়ে নিলে। 2টো রুটি যদি খাও, একটা রুটি কম করে 1 বাটি ডাল নিয়ে নিলে, এতেও তোমার কার্বোহাইড্রেটে সুইচ হয়ে যাচ্ছে। দুটোই কার্বোহাইড্রেট, কিন্তু একটা তোমার ক্ষতি করছে, আরেকটা তোমার উপকার করছে। যত তুমি সিম্পল কার্বোহাইড্রেট খাবে তত তোমার শরীরে চিনির মাত্রা বাড়তে থাকবে। বেশিরভাগ স্টেটেই দেখা গেছে 5% চিনির থেকে ক্যালোরি আসার কথা, সেখানে অনেক বেশি ক্যালোরি আসছে চিনির থেকে। তার একটা বড় কারণ হচ্ছে এই সিম্পল কার্বোহাইড্রেটগুলো। এবারে আসি 2 নম্বর রুল। এখানে তুমি সিম্পল কার্বোহাইড্রেটটা চেঞ্জ করে তার জায়গায় প্রোটিন নেবে। একটা স্টাডিতে দেখা গেছে তুমি যখন কার্বোহাইড্রেটের ক্যালোরিটা রিপ্লেস করে দিচ্ছ প্রোটিনের ক্যালোরি দিয়ে, ক্যালোরি তোমার একই ঢুকছে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটুকু করলেই তোমার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের রিস্কটা অনেক কমে যাচ্ছে। প্রোটিন তুমি অ্যানিমাল প্রোটিনও খেতে পারো, মাছ, মাংস, ডিম, বা প্লান্ট প্রোটিনও খেতে পারো, যেমন সয়াবিন। তুমি যখন প্রোটিন খাওয়াটা বাড়াবে তখন তোমার ধীরে ধীরে মাসেলগুলো ডেভেলপ করবে,
মাসেল যত ভালো হবে তত তোমার মেটাবলিজমটা বাড়বে। একই ক্যালোরি ইনটেক করলেও ওজনটা অনেক তাড়াতাড়ি কমবে আর তোমার শক্তিও বাড়বে। প্রোটিন খেলে তোমার ব্লাড সুগার স্পাইকটাও কম হবে, এতে ডায়াবেটিসের চান্স কমবে, অনেক বেশিক্ষণ পেটটা ভর্তি থাকবে। তার সাথে সাথে প্রোটিন খাওয়ার জন্য তোমার চুল, স্কিন, নখ এই সমস্ত জিনিসগুলো ভালো হতে থাকবে। এবার থেকে সকালবেলা ব্রেকফাস্টে সুজি, মুড়ি, রুটি, ভাত এগুলো কম খেয়ে পনির, ডিম এগুলোকে অ্যাড করবে। কিংবা রাত্রিবেলা রুটি তরকারি না খেয়ে একটা চিকেন স্ট্রু খাবে। এইভাবে যদি তুমি কার্বোহাইড্রেটটাকে প্রোটিন দিয়ে রিপ্লেস করো তাহলে তোমার সব সমস্যাগুলোই মিটে যাবে। এবারে আসি 3 নম্বর রুলে, যেখানে ফ্যাট আর সুগারটাকে ঠিক করতে হবে। স্টাডিতে দেখা গেছে টোটাল ফ্যাট আমাদের যতটা খাওয়া দরকার ততটাই খাওয়া হয়, কিন্তু যে ধরনের ফ্যাট খাওয়া হয় সেটা হচ্ছে খারাপ ফ্যাটটা, স্যাচুরেটেড ফ্যাটটা অনেক বেশি খাওয়া হয়। তুমি ভাবছো যে 25% এনার্জি যেহেতু ফ্যাট থেকে আসা দরকার সেটাই আসছে তোমার, কিন্তু যে ধরনের তুমি ফ্যাটটা খাচ্ছ সেটা তোমার অসুস্থতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তাই এবার থেকে ভাজা জিনিস, প্যাকেটে কারখানায় তৈরি জিনিস এগুলো খাওয়া বন্ধ করে দেবে, সেই জায়গায় ভালো ফ্যাট খাবে। বিকেলবেলা খিদে পেলে এক মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে কিংবা গোটা ডিম খাবে, ডিমের কুসুম থেকেও অনেক ভালো ফ্যাট পাবে। এই জায়গাতে অনেকগুলো ভুল বিশ্বাস আছে, যেমন হচ্ছে ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে। সত্যিটা হচ্ছে ডিমে ভালো ফ্যাট থাকে, ভালো ফ্যাট খেলে তোমার শরীরের খারাপ ফ্যাটগুলো কমে যাবে, তাই ডিমটা তুমি নিশ্চিন্তে খেতে পারো। আর ডিমের সম্বন্ধে যদি আরও বেশি জানতে চাও আমার ভিডিও আছে 30 দিন 2টো করে ডিম খেলে কি হবে, অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখবে। এই 3টে রুল যদি তুমি মেনে চলো, প্রথমটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের জায়গায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে। ভাত, রুটি, ওটস, চিড়ে, মুড়ি এইসব স্টেপল খাবারগুলোর জায়গায় তুমি সবজি দিয়ে সেটা রিপ্লেস করবে। অনেকে মনে করো মিলেটস খাচ্ছ এটা খুব উপকারী, রিসার্চে এটাও দেখা গেছে মিলেটসও একই ক্ষতি করছে। 65% ক্যালোরি তোমার কার্বোহাইড্রেট থেকে আসছে, যেটা আসলে প্রচুর বেশি। তাই কালকে থেকেই নিজের কার্বোহাইড্রেট খাবারটাকে কম করতে থাকো, আর অবশ্যই প্রতিটি খাবারে প্রোটিন অ্যাড করতে থাকবে। অনেকেই ভাবো রুটি কম খাচ্ছ, ভাত কম খাচ্ছ, প্রচুর খিদে পেয়ে যাবে। আসলে তুমি যদি সেই কার্বোহাইড্রেটটাকে সবজি দিয়ে আর প্রোটিন দিয়ে রিপ্লেস করো তাহলে কখনোই খিদে পাবে না, কারণ সবজি থেকে তুমি প্রচুর ফাইবার পাবে আর প্রোটিন থেকে তোমার সুগার স্পাইক হবে না। এই দুটো কারণেই মূলত তোমার খিদেটা বেশি পায়। ICMR এর এই লেটেস্ট স্টাডিটাকে মাথায় রেখে কালকে থেকেই তুমি যদি তোমার ডায়েটটা চেঞ্জ করতে থাকো, ব্যালেন্স করতে থাকো, তাহলে অবশ্যই ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পেটের ভুঁড়ি বেড়ে যাওয়া বা ওজন বাড়া এই কোনোটাই তোমার হবে না। সব কটার থেকেই তুমি একটা হেলদি লাইফস্টাইলে চলে আসতে পারবে। তুমি খাবারের কোন হ্যাবিটটা প্রথম চেঞ্জ করবে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। তুমি যদি কিছুতেই ভুঁড়িটা কমাতে না পারো আর বুঝতেও না পারো কোন খাবারটা খেলে তোমার ভুঁড়ি কমবে, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে আমি এরকম 7টা হেলদি খাবার বলবো যেগুলো খেলে খুব সহজেই তোমার ভুঁড়িটা কমবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।